আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম। দেশে আজ যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠায় দেশের যেসব বীর সন্তান জীবন উৎসর্গ করেছিলেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে জাতি। মায়ের ভাষা বাংলা প্রতিষ্ঠার দাবিতে পাকিস্তানি শাসকদের শঙ্কিত করে তোলায় সেদিন ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। সেই শহীদদের শানিত ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটেছিল, সেই পথ ধরে এসেছিল স্বাধীনতা। উল্লেখ্য, 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ায় সারা বিশ্বে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে সরকার বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক বাণীতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। আজ সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি পালন করছে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি রেডিও এবং টিভি চ্যানেলগুলো দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। জাতীয় দৈনিকগুলো প্রকাশ করেছে বিশেষ প্ররপত্র। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে রাষ্ট্রপতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে প্রধান উপদেষ্টা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপরে সরকারের উপদেষ্টাগণ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। দিবসের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করেন। পরে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী, ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল ও পুলিশ সুপার আবু সাইম ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও দপ্তরের পক্ষ থেকেও একে একে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার রংপুরের পক্ষ থেকেও প্রোগ্রাম, প্রকৌশল ও বার্তা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লালমনিরহাটে জেলার ডেপুটি কমিশনার এইচ.এম. রকিব হায়দার ও পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ উপলক্ষে জেলা সরকারি গ্রন্থাগার 24 গণ অভ্যুত্থানের গ্রাফিতি প্রদর্শন ও চিত্রাঙ্কনের আয়োজন করেছে। দিবসটি উপলক্ষে কুড়িগ্রামের রৌমারীতে 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। আজ সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এতে সভাপতিত্ব করেন। জয়পুরহাটে অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাসহ উত্তরাঞ্চলের অন্যান্য জেলা ও উপজেলাতেও বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। গাইবান্ধার ফুলছড়িতে এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে গতকাল দিনব্যাপী পুষ্টি সচেতনতা ও শিখন মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মণ্ডল। মেলায় পুষ্টিকর খাবার, ফ্রি মেডিকেল ক্যাম্প, সমৃদ্ধ বাড়ি, ভিটামিন, মিনারেল ওয়াশ, কৃষি ও লাইভ কুকিং সহ পুষ্টি সচেতনতা বিষয়ক 13টি স্টল স্থান পায়। এখন শুনুন কৃষি সংবাদ। লালমনিরহাটের পাটগ্রামে 3 দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন লালমনিরহাট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সাইফুল আরিফিন।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মেলায় 16টি স্টলে ফলদ, বনজ, ওষুধি ও ফুলের গাছের চারা, কৃষি যন্ত্রপাতি, বেসরকারি কোম্পানির জৈব বালাইনাশক এবং বিভিন্ন প্রকার ফল প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05 মিনিটে।